একজন প্রশ্ন করেছেন যে জানাজার নামাজে একদিকে সালাম ফেরা উত্তম না দুই দিকে উত্তম? কোরআন ও হাদিসের আলোকে এটা আলোকপাত করার জন্য অনুরোধ করা। সালাফ থেকে ইখতিলাফ পাওয়া যায়। ইমাম মুহাম্মদ হাসান বিন সাইবানি আব্দুল্লাহ ইবনে মুবারক 181 হিজরিতে মৃত্যু। তিনি মুয়াত্তা মালিকের মধ্যে সেই সনদের রিওয়ায়াত বর্ণনা আছে, কেউ যদি দুই দিকে সালাম ফেরায় তাকে হিমার বলা হয়েছে, মানে গাধা। মানে এরকম কঠিন পর্যন্ত ফতোয়া আছে, মানে আপনাকে ফতোয়ার ওইটা বুঝালাম। সালাফদের মধ্যে থেকে তাকে গাধা এই ফতোয়া প্রমাণিত সেই সনদে আছে, কিতাবুল আসারের মধ্যে পাওয়া যায়। তবে আমাদের তাহাকিক যতটা আমরা এখন পর্যন্ত দেখেছি, সালাম একদিকে ফিরাবেন এটাই সুন্নাত, এবং জমহুর অধিকাংশের সাহাবীদের এটাই আমল। দুই দিকে সালাম ফেরানো জাস্ট জায়েজ। কি বললাম বলেন তো? জাস্ট জায়েজ। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার আহকামুজ জানাইজের মধ্যে এই মাসআলা নিয়ে আলোচনা করেছেন। আমার উস্তাদ ইন্ডিয়াতে নাজমে আলম সানাবেলি হাফিজাহুল্লাহ, তিনি প্রায় 150 পৃষ্ঠার একটা বই রচনা করেছেন, যে জানাজাই তাকবীর সালাম এক না দুই। তিনি দুই তাকবীরের যতগুলো হাদিস তিনি নিয়ে এসেছেন সবগুলোকে তিনি হুকুম লাগিয়েছেন যে একটা সনদে প্রমাণিত নয়, বরং একদিকে ফিরাতে হবে, এটাই সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাই ধীরে ধীরে দুই সালামকে বর্জন করেন, এক সালাম দেন। বাংলাদেশের আত-তাহারিকের ফতোয়া দুটোই জায়েজ, তবে যেখানে যেটা প্রযোজ্য চলছে সেখানে সেটাই করেন, তবে একটাকে বেশি গুরুত্ব দেন। কথা বুঝতে পারলেন চাচা? এক সালাম এটাই নবীর সুন্নাত, সবাই একমত। সুন্নাত একটাই, এটা সবাই একমত। মত পার্থক্য হচ্ছে দুই দিকে জায়েজ না নাজায়েজ এটা নিয়ে। কথা বুঝতে পারলেন? তো আপনি জায়েজের কাছে যাচ্ছেন কেন ভাই? সুন্নাত আমল করেন। কথা বুঝতে পারলেন? সুন্নাত আমল করেন একদিকে, দুই দিকে জায়েজ না নাজায়েজ, কেউ বলছে জায়েজ, কেউ বলছে না জায়েজ, আপনি একদিকে করেন। তার জন্য তো বলেছি মা আতাকুম রাসূলু ফাখুযুহু, নবী যা আদেশ করেছেন তাই করেন। সূরা হাশর আয়াত 7। একদিকেই ফিরাবেন, এটা বেহতার, এটা উত্তম, এটা সুন্নাতের সাব্যস্ত। দুই দিকে নিছক জায়েজ কাজ। শুকরান। আল্লাহ নবী আলাইহিস সালামের জানাজা কে করেছে? সুনানুল কুবরা লিল নাসাইর মধ্যে ইমাম নাসাই একটা বাবি রচনা করেছেন, আল্লাহ নবীর জানাজা কারা করেছে। আল্লাহ নবীর জানাজা নির্দিষ্ট কোন একজন ইমামের নেতৃত্ব হয়নি। কথা বুঝতে পারলেন? নির্দিষ্ট একজন ইমামের নেতৃত্বে হয়নি। সুনানুল কুবরা লিল নাসাইতে কারা কারা জানাজা করেছে পুরো অধ্যায় করা আছে। প্রথমে আহলে বায়েত, তারা নবীর জানাজা পড়িয়েছে। আহলে বায়েত বলতে নবীর পরিবারের মধ্যে যারা আছে, হাসান হুসেন, এরা নিজের রক্তের সম্পর্কে যারা ছিল তারা পড়িয়েছে। দ্বিতীয় মুহাজির, যারা নবীর সঙ্গে হিজরত করেছে তারা। তৃতীয় আনসার, যারা মদিনাতে মুহাজিরদেরকে সহযোগিতা করেছিল তারা। এইভাবে আস্তে আস্তে তারপরে ছোটরা, তারপরে বড়রা, তারপরে মেয়েরা, এইভাবে বেশ কয়েকবার, মানে একের অধিক, কিছু বর্ণনা আছে 13 বার, 14 বার, 15 বার, এক মাস পরে নবীর জানাজা হয়েছে, এরকমও রিওয়ায়াত পাওয়া যায়। তবে এক ইমামের নেতৃত্বে নয়। বিস্তারিত জানার জন্য শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানীর আহকামুজ জানাইজ পড়তে পারেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ আশাদুল আল গালিব স্যারের সিরাতুর রসুল এর শেষ অধ্যায় দুনিয়া থেকে বিদায় বলে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়টা পড়বেন। নবীজির জানাজা কিভাবে হয়েছিল প্রফেসর ডক্টর আশাদুল গালিব স্যার তিনিও রিওয়ায়াতগুলো নিয়ে এসেছেন। শুকরান। একজন লিখেছেন যে মাঝে মাঝে সালাত পড়ে তার জানাজা চলবে, মাঝে মধ্যে নামাজ